আপনারা জানেন যে গত 12 জানুয়ারি 2025 তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এই বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। আরেকটি প্রশ্ন এসেছিল দ্বিপাক্ষিক চুক্তিগুলা পর্যালোচনা করার বিষয়ে। এ প্রসঙ্গে আমাদের উত্তর হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতায় স্বাক্ষর করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে। একটি প্রশ্ন ছিল আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে কিনা সেই বিষয়ে। এ প্রসঙ্গে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী 20 জানুয়ারি 2025 তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলকে মানবাধিকার লঙ্ঘনের যথাযথ তথ্য দেয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল। এ প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যে তথ্যসমূহের অপেক্ষায় ছিলাম আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা বিষয়ক একটি প্রশ্ন এসেছিল আমাদের কাছে। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ইউএনএইচসিআর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর এর প্রতিনিধিকে গত 13 জানুয়ারি 2025 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই জাতিসংঘের পক্ষ থেকে এ ব্যাপারে একটি লিখিত ব্যাখ্যা পাওয়ার আশা করছে।